মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও ভাই দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া মদিনাতে কান্দে নবী বলেন তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া ও ভাই দুরুদ সালাম পাঠাও নবীর লহইয়া দুরুদ সালাম পাঠাও নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া মদিনাতে ও ভাই বনের পাখি হইলে আমি যাইতাম উড়াল দিয়া ও ভাই বনের পাখি যাইতাম উড়াল দিয়া মদিনাতে কান্দে নবী মাশাআল্লাহ আহা মদিনাতে কান্দে নবী তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে ও ভাই সাহাবীরা জান্নাত পাইল নবীর পাগল হইয়া সাহাবীরা নবীর পাগল হইয়া মদিনাতে উম্মতের লাগিয়া মদিনাতে ওয়াসকুরনি জুব্বা পেল নবীর পাগল হইয়া হায় ওয়াসকুরনি জুব্বা পেল নবীর পাগল হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া মদিনাতে আহা হযরত বিলাল পাগল হইল নবীর প্রেমে হইয়া হায় হায় হযরত বিলাল পাগল হইল নবীর প্রেমে হইয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া তোমরা শুনো গো মন দিয়া মদিনাতে কান্দে নবী উম্মতের লাগিয়া বলি মারহাবা। মহান আল্লাহ রাব্বুল আলামিন নবীজির জন্য যারা পাগল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতেও বাড়ায়া দিলেন আল্লাহ পাক তাদের সম্মান আখিরাতের মধ্যেও বাড়ায়া দিবেন কেমন সম্মান কেমন সম্মান হযরত বিলাল হাবশী এমন একজন সাহাবী যে বিলাল হাবশীর সম্মান যিনি নাকি হাবশী বংশের একজন গোলাম উমাইয়া তাকে গোলাম হিসাবে কিনে নিয়ে গিয়েছিল হাবশী গোলাম যখন উমাইয়ার ঘরের মধ্যে গোলাম হিসাবে থাকতেন ওই হাবশী গোলাম হযরত বিলাল উমাইয়ার ঘরে যখন গোলাম হিসাবে ছিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমার দাওয়াত যখন ওনার কানের মধ্যে পৌঁছে গেল হযরত বিলাল হাবশী ওনাকে কেউ দূরে রাখতে পারে না বিলাল হাবশী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর এই কালিমা পরে পরে উনি মুসলমান হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। উনার মালিক বিলাল হাবশী উনি যেই ঘরের গোলাম ছিলেন আবু জাহেল তার কাছে চলে গেল আবু জাহেল উতবা সাইবা গিয়া বলতেছে ও মাইয়া তোমার ঘরের মধ্যে যে একটা গোলাম রেখেছো বিলাল নামে
সে তো মুসলমান হয়ে গেছে, তাকে কি শাস্তি দেওয়া যায়? এখন এমন মুসলমান মালিক বিলালকে বোঝায়, ও বিলাল এখনো ভালো আছে, তুমি কালিমা পড়া বাদ দাও, তুমি আল্লাহর নাম নেওয়া বাদ দাও, আহাদ আহাদ শুধু বলো, সেই আহাদ নামটা তুমি বাদ দাও, তুমি আমার ঘর থেকে তুমি নিরাপদ হইয়া যাইবা, কেউ তোমাকে বেত্রাঘাত করবে না, কেউ তোমাকে আঘাত করবে না। বিলাল বলেন, ও আমার মুনিব, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনলাম, এমন নবীর প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, যে বিশ্বাসে আমার আল্লাহর নাম আমার মুখ থেকে কেউ বাদ দেওয়াইতে পারবে না। এবার আবু জাহেল, উতবা, শাইবা, মুগীরা সবাই চলে আসলো উমাইয়ার কাছে। উমাইয়া, তুমি যে গোলাম বিলালকে রেখেছো, সে যে কালিমা পাঠ করে মুসলমান হয়েছে, তাকে কি শাস্তি দেওয়া যায়? তখন উমাইয়া সে পরামর্শ দিল, ও আবু জাহেল, ও আমাদের লিডার, তাকে রাত্রবেলায় শুলে চড়াইয়া তার সমস্ত শরীরের মধ্যে বেত্রাঘাত করা হোক। আবু জাহেল, আমিও সেই বেত্রাঘাত দেওয়ার জন্য সহযোগিতা করব। হযরত বিলালকে গাছের মধ্যে লটকানো হলো। লটকানোর পর উমাইয়া বেদরম ভাবে বিলালের শরীরের মধ্যে আঘাত দেয়, বেত্রাঘাত করে। আর বিলাল মুখ দ্বারা শুধু উচ্চারণ করে, আহাদ আহাদ আহাদ, আল্লাহ তোমার উপর আমি ঈমান আনলাম, আল্লাহ তোমার হাবিবের উপর আমি ঈমান আনলাম, তারা যত বেত্রাঘাত করুক না কেন, আল্লাহ তোমার থেকে আমি মুখ ফিরাইব না। উমাইয়া যখন বেত্রাঘাত করে, তার হাতের মধ্যে ব্যথা করে, এমন পিটানো পিটানো হলো তার হাতের মধ্যে ব্যথা করে। এবার আবু জাহেল হযরত বিলালকে বেত্রাঘাত করে, আবু জাহেলের হাতের মধ্যে ব্যথা করে। উতবা, শাইবা, মুগীরা তারাও বিলালকে আঘাত করে। কিন্তু বিলাল এমন একজন সাহাবী, যেই সাহাবীর প্রত্যেকটা বেত্রাঘাত ওনার পিঠের মধ্যে, শরীরের মধ্যে গিয়ে আঘাত গুলা রাখতেছে। আর তাকে বলা হইতেছে, বিলাল এখনো ভালো আছে, তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, যে মুহাম্মদের প্রতি যে তুমি ঈমান এনেছো, এখনো ভালো আছে, তুমি সেই ঈমান বাদ দিয়া আমাদের দেব দেবী লাত এবং উজ্জার প্রতি তুমি বিশ্বাস স্থাপন করো। হযরত বিলাল বলেন, ও মাইয়া, ও আমার মুনিব, ও মুগীরা, আমি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম, সেই আল্লাহর থেকে আমাকে কখনো মুখ ফিরানো সম্ভব হবে না। হযরত বিলাল এইভাবে যখন তাদেরকে ঘোষণা করে দিলেন, এবার আবু জাহেল বলতেছে, ও উমাইয়া, তোমার গোলাম যে বিলাল, সে তো কোনোভাবেই আমাদের বসে আসতেছে না, কি করা যায়? এবার উমাইয়া পরামর্শ দিল, ও আবু জাহেল, তাকে একটা কাজ করা দরকার। আমিও তো মারলাম, আপনিও তো মারলেন, কিন্তু মারতে মারতে পেরেশান হয়ে গেলাম, আমার আর হাতে আর বল নাই, আমার হাতের মধ্যে শক্তি নাই বিলালকে মারব বলে। একটা কাজ করো, আগামীকাল যখন সূর্য উঠবে, সূর্য ওঠার সাথে সাথে বিলালকে মরুভূমির উত্তপ্ত মরুকাময় বালুর মধ্যে তাকে শোয়াইয়া দিতে হবে। আরবের বালু, উত্তপ্ত বালু এখনো আছে। যখন সূর্য উঠে, সূর্য ওঠার সাথে সাথে বালুগুলা এত গরম হয়ে যায়। যারা সৌদি আরবে থাকে তাদেরকে আমরা জিজ্ঞাসা করছি যে বালুগুলা কেমন গরম হয়। তারা বলে যে সৌদি আরবে আমরা যখন কাজ করতে যাই, তখন বুর জুতা, শু জুতা ফাও দিয়া মরুভূমির মধ্যে বাইরে মন লাগে, আর নাইলে ফারা যদি খালো বালুর মধ্যে পড়ে, ফার মধ্যে টউটে যাবে, এত গরম বালু। হযরত বিলালকে পরামর্শ করা হলো, আরবের উত্তপ্ত এইকির মধ্যে বালুর মধ্যে তাকে শোয়াইয়া দাও।
তাদের পরামর্শ অনুযায়ী যখন বিলাল হাবশিকে যখন এইভাবে যখন ওনাকে যখন উত্তপ্ত বালুর মধ্যে যখন শোয়াইয়া দেওয়া হলো, শুধু শোয়াইয়া না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জাত করে বালু থেকে উঠতে না পারে, তার বুকের মধ্যে প্রচন্ড বড় বড় পাথরগুলা বেঁধে দিয়েছে, হাত পা গুলা বেঁধে দিয়েছে। এবার যখন উত্তপ্ত বালুর মধ্যে ওনাকে শোয়াইয়া দিল, শুধুই তাই না, ওনার পিঠের মধ্যে, ওনার দেহ মুবারকের মধ্যে আবু জেহেল, উতবা, শাইবা এই সমস্ত বড় বড় লিডারেরা যখন তাকে আঘাত করতে শুরু করলো আর বলতেছে, বিলাল এখনো ভালো আছে, তুমি আল্লাহকে ভুলে যাও, তোমার নবীকে ভুলে যাও, তাহলেই তোমাকে ছেড়ে দেব, তুমি আমাদের কাছে আত্মসমর্পণ করো। হযরত বিলাল বলেন, ও আবু জেহেলের লোকেরা, ও উতবা, শাইবা, শুনো, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনলাম, যেই নবীর প্রতি ঈমান আনলাম, সেই নবী থেকে আমাকে কেউ দূরে সরাতে পারবে না, সেই আল্লাহ থেকে আমাকে কেউ দূরে সরাতে পারবে না। আমি বিলাল যদি 100 বার যদি শহীদ হইতে হয়, শহীদ হইতে প্রস্তুত আছি, তারপরও আমি বিলাল আমার নবীকে ছাড়তে পারবো না। এটা হলো বিলালের ঈমান, বিলালের ঈমান। ও ভাইরা, বাবার আমার, এমনই ঈমানওয়ালা দুনিয়ার মধ্যে এখনো আছে, যে সমস্ত উলামায়ে কেরামদেরকে বিগত সরকার ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া ছিল। বিগত সরকার যেমনই ভাবে ওই বিভিন্ন উলামায়ে কেরামদেরকে জেল জুলুম দিয়েছিল, ফাঁসির কাষ্ঠে ঝুলানোর আগে তাদেরকে বলা হয়েছিল যে রাষ্ট্রপতির কাছে তুমি প্রাণ ভিক্ষা চাও। হয়েছিল কিনা? রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাও, যদি প্রাণ ভিক্ষা চাও তোমাকে ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু ওই সমস্ত উলামায়ে কেরাম, তাদের ঈমানটা হলো বিলালের ঈমানের মতো, তাদের ঈমান বড় মজবুত। তারা বলে, না, আমরা রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমাদের প্রাণ যদি আল্লাহ পাক, আমাদের প্রাণ আল্লাহর কাছে, আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন তাহলে বাঁচবো, আল্লাহ যদি এইভাবে আমার মরণ দিয়া রাখে তাহলে আল্লাহ পাক আমাকে শহীদি মরণ দান করবেন। প্রাণ ভিক্ষা চাইছে? চায় নাই। তারা হলো বিলালের মতন ঈমান। ও বন্ধুরা আমার, হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এইভাবে আঘাত তারা দিতে লাগলো, হঠাৎ করে একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া যাইতে আছেন, মরুভূমি দিয়া যাইতে আছেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় নরম দিলওয়ালা একজন মানুষ, বড় নরম দিলওয়ালা একজন সাহাবী। আবু বকর ডেকে বলেন, ও বিলাল, তোমার এমন কেন অবস্থা দেখতেছি? বিলাল, তোমার কি হয়েছে? বিলাল কেঁদে কেঁদে বলে, ও ভাই আবু বকর সাহাব, আমার কোনো দোষ নাই, আমার দোষ একটাই, আমি কালিমা পড়ে মুসলমান হয়েছি, আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমার নবীর উপর ঈমান এনেছি, সেটাই আমার দোষ, আর কোনো দোষ নাই। সেই অপরাধের কারণে আমি বিলালকে গতকাল কয়েকদিন যাবৎ আমাকে এইভাবে নির্মমভাবে প্রহার করা হইতে আছে। হযরত আবু বকর আবু জেহেলকে ডেকে বললেন, উমাইয়াকে ডেকে বললেন, উমাইয়া, তুমি তোমার দাস বিলালকে দাস হিসেবে তুমি কিনেছিল, তুমি এখন বলো তোমার ওই বিলালকে কত টাকা দিলে, কত রুপিয়া দিলে তুমি আজাদ করবা? নাও তোমার টাকা, আর বিলালকে তুমি আজাদ করে দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে হাজারে যখন রুপিয়া যখন তাদেরকে দিলেন, দিনার যখন দিয়া দিলেন, হযরত বিলালকে আজাদ করে নিয়ে আসলেন নবীজির দরবারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কালিমা পড়ার কারণে, আপনার আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার কারণে আমি বিলাল আজকে এত নির্যাতিত হইতে আছি। আল্লাহর নবী বলেন, ও বিলাল, ও বিলাল, তুমি দুঃখ নিও না, তুমি দুঃখ নিও না, আল্লাহ পাক তোমার নির্যাতন সব কিছু
কিছু দেখেছেন, সব কিছু অবলোকন করেছেন। আল্লাহ পাক তোমার মর্যাদা জান্নাতের মধ্যে দান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এমন মর্যাদা বিলালের, এত মর্যাদা, যেই বিলাল হাবশী বংশের একজন বিলাল, যেই বিলালের কোনো সুন্দর নাই, যেই বিলালের ঠোঁটগুলা ছিল বড় মোটা মোটা, কালো কালো ঠোঁট, দাঁতেরও পজিশন কোনো সুন্দর নাই, এবং বেটে এবং গরিব, অর্থাৎ কোনো দিক দিয়েই হযরতে বিলাল সমাজের মধ্যে পারফেক্ট না। কিন্তু ওই বিলালকে আল্লাহ পাক এতটা সম্মান দিলেন, দুনিয়াতেও সম্মান বাড়াইয়া দিলেন। আল্লাহ পাক আখিরাতের মধ্যেও বিলালের সম্মান আল্লাহ পাক বাড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন সম্মান দুনিয়ার মধ্যে, কেমন সম্মান বিলাল! যখন আযানের সূচনা হয়ে গেল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এখন আযান দেওয়ার প্রচলন শুরু হয়ে গেছে, আযান তো দিতে হবে। সাহাবায়ে কেরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান দিতে আসেন। আল্লাহর রাসূল বলেন, বিলাল, তুমি মসজিদে নববীর মধ্যে আযান দিবা। দীর্ঘদিন পর্যন্ত যখন আযান দিতে আসেন, এবার সাহাবায়ে কেরাম, কোন সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, হযরত বিলাল যে আযান দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না বলতে পারেন না, উনি তো আশহাদু আন্না বলেন। বিলাল জনতা স অর্থাৎ শিন, 3 নক্তাওয়ালা শিন, যে এই শিনটা উচ্চারণ করতে পারেন না, অর্থাৎ তালিবা স, এই শটা উচ্চারণ করতে পারেন না। উনি তালিবা স এর জায়গা স হইয়া লাগে, স মুখ লেগে যায়। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিলাল এতদিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আযান দেয়, ও নবী গো, এখন তো ইসলামের প্রসারিত হয়ে গেছে, চতুর্দিকে কাফের বেঈমানেরা বলা বলি করে, নবী গো, আপনার এমন একজন মুয়াজ্জিন, যে মুয়াজ্জিনে আশহাদু আন্না শুদ্ধ করে বলতে পারে না, নবী গো, সুন্দর একজন ভাষা সুন্দর এবং কথা বলতে পারে সুন্দর, এমন একজন মুয়াজ্জিন মসজিদে নববীর মধ্যে নিযুক্ত করে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে দায়িত্ব দিয়ে দিলেন, ঠিক আছে, আগামীকাল ফজরের আযান দিবে নতুন একজন মুয়াজ্জিন। যখন বিলালের কানে এই আওয়াজটা শুনলেন, হযরত বিলাল আল্লাহর দরবারে বলেন, আয় আল্লাহ, আমি এমন কি অপরাধ করলাম, দীর্ঘদিন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে নবীজির হুকুমে আমি আযান দিতে আসি, কিন্তু আজকে নবীজির হুকুমে আজকে আমার আযান দেওয়া বন্ধ হয়ে গেল। ইয়া আল্লাহ, আমার এমন কি ভুল হয়ে গেল, আমি তো বুঝতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ফরিয়াদটা যখন বিলাল জানাইয়া দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বিলালের ফরিয়াদ কবুল করে নিলেন। কিভাবে কবুল করলেন? পরের দিন ফজর ওয়াক্ত যখন আযান হলো, নতুন মুয়াজ্জিন, সুন্দর কণ্ঠওয়ালা, বলিষ্ঠ সুরওয়ালা এমন একজন মুয়াজ্জিন যখন ফজরের আযান দেয়, অন্য দিনের থেকে সুন্দর আযান হয়েছে। ফজরের আযানের পর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মসজিদে নববীর মধ্যে উপস্থিত হয়ে গেলেন ফজরের নামাজ আদায় করবেন বলে। ফজরের নামাজ আদায় করবেন, কিন্তু একটা সুন্নত হলো, ফজরের নামাজ আমরা কোন সময় আদায় করব? যখন দল পড়বে। আন্দাজ থাকতে ফজরের নামাজ পড়া না, কিন্তু যখন দল পড়বে তখন হইল সুন্নত এবং মুস্তাহাব হলো যখন দল পড়বে তখন ফজরের নামাজ আদায় করা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জায়নামাজের মধ্যে বসা আছেন, সাহাবায়ে কেরামও জায়নামাজের মধ্যে বসা। আযান তো হলো, দীর্ঘক্ষণ চলে গেল, কিন্তু এখনো সকাল হইতেছে না, দলফর হইতেছে না। নবীজি দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে আছেন, এমন কি হইয়া গেল আজ এত পর্যন্ত সকাল হইতেছে না, কারণটা কি? হযরতে জিবরাইলকে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিলেন, জিবরাইল যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবের কাছে পয়গামটা দিয়ে আসো, যতক্ষণ না পর্যন্ত
আমার বিলাল মসজিদে নববীর মধ্যে আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ সকাল করব না। হযরত জিবরাইল আল্লাহর নবীজির দরবারে আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কি মসজিদে নববীর মধ্যে ফজরের আজান হয় নাই? আল্লাহর নবী বলেন, জিবরাইল, ফজরের আজান তো বড় সুন্দরভাবেই হয়েছে, কেন কেন এতক্ষণ পর্যন্ত সকাল হইতেছে না, বুঝলাম না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তার কারণটা হলো আপনি প্রত্যেক দিন এই মসজিদে নববীর মধ্যে বিলাল আজান দেয়, ওই বিলালের আজানের কারণে প্রথম আসমানে যত ফেরেশতারা আছে, দ্বিতীয় আসমানে যত ফেরেশতারা আছে, আসমানের মধ্যে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো মসজিদে বাইতুল মামুর। ওই বাইতুল মামুরের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা বিলালের আজান শুনিয়া তারা নামাজ আদায় করে। ওই বাইতুল মামুর বেদ করিয়া, আরশে আজিম বেদ করিয়া বিলাল যখন আজান দেয় আল্লাহ পাকের আরশের মধ্যে পৌঁছে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে এমন কোন মুয়াজ্জিন আজান দিল, ওই তার আজান প্রথম আসমান পর্যন্তই যায় নাই। এই জন্য আল্লাহ পাকের সিদ্ধান্ত হলো যতক্ষণ না পর্যন্ত বিলাল আজান না দিবে ততক্ষণ পর্যন্ত আজকে সূর্যকে নিষেধ করে দেওয়া হয়েছে। সূর্য বিলাল এর আজান দেওয়ার আগ পর্যন্ত সূর্য তুমি উদিত হইবা না। এত সম্মান বিলালের, এত সম্মান কেন? এত সম্মান বেড়ে গেল? আল্লাহর নবীজির মহব্বত, আল্লাহর নবীজির মহব্বত, তার সম্মান বেড়ে গিয়েছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন আজান দিলেন, নবীদের কাছে প্রশ্ন করলেন, আয় আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আজান থেকে আজকে অব্যাহতি দেওয়া হলো। ইয়া রাসূলুল্লাহ, আমি আশহাদু আন্না বলতে পারি নাই, এটা তো আমার কোনো দোষ না। ইয়া রাসূলুল্লাহ, যখন আমার মনিব উমাইয়া আমাকে যখন এইভাবে আঘাত দিত, চাবুক দিত, তখন তারা চাবুক দিতে দিতে যখন আমি আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ যখন বলতাম, তখন তারা রাগান্বিত হইয়া আমার জিহ্বাটাকে টান দিয়া তারা আমার জিহ্বাটা কেটে ফেলেছিল। সেই জন্য গো নবী, এই আশহাদু আন্না বলতে সময় আমার জিহ্বার মধ্যে লেগে যায়, সেই জন্য আমার জিহ্বার মধ্যে লেগে যাওয়ার কারণে আশহাদু আন্না আমি বলতে পারি নাই। আল্লাহর রাসূল বলেন, ও বিলাল, আজ থেকে তুমি স্থায়ী মুয়াজ্জিন হয়ে গেলা, আল্লাহ পাকের নির্ধারিত মুয়াজ্জিন হয়ে গেলা, তোমাকে কেউ আর মসজিদে নববী থেকে আজান দেওয়া থেকে ফারিক করতে পারবে না। এত সম্মান বিলালের। নবীজির যত গুরুত্বপূর্ণ সফর করতেন, হযরত বিলালকে সঙ্গে করে নিতেন। নবীজি যখন মেরাজের মধ্যে গেলেন, সফরের মধ্যে গেলেন, আল্লাহ পাকের দিদারের জন্য হযরত বিলালকে কিন্তু সফর সঙ্গী করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। এত সম্মান বিলালের। নবীজি যখন দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের সুখ সইতে না পারিয়া বিলাল নবীজির মসজিদের মধ্যে যা গিয়ে দেখে নবীজি নাই। আমি আজান দিব, কিন্তু আমার দয়ার নবী আমার আজান শুনে শুনে মসজিদে নববীর মধ্যে আসিয়া নামাজ আদায় করাইতেন, ইমামতি করতেন। কিন্তু আজকে আমি বিলাল আজান দিব, আমার নবী তো ইমামতি করার জন্য আসবে না। এই জন্য আমি বিলাল আমার নবীজির মহব্বতে, যেহেতু মসজিদের মধ্যে ইমামতি আসবেন না, আমার এই আজান আমি এই দুনিয়ার মধ্যে আর কাকে শুনাইব? আমি বিলাল এই মদিনার মধ্যে থাকবো না। হযরত বিলাল চলে গেলেন গাঠিরি বাদিয়া অনেক দূরে। কয়েকটা মাস যখন চলে গেল, হযরত বিলাল যখন ঘুমাইলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন স্বপ্ন যুগে দেখাই, বিলাল তুমি এত মহব্বতের সাহাবী ছিলে, বিলাল তুমি কেমন করে আমাকে ভুলে 6টা মাস হয়ে গেল, আমার মদিনাকে বলে, আমার মসজিদকে বলে, আমি নবীকে বলিয়া তুমি কেমন করে 6টা মাস অতিবাহিত করতেছো বিলাল? আমার কথা কি তোমার মনে পড়ে না? আমার জন্য কি তোমার
আমার মায়া লাগে না, আসো বিলাল তুমি একবার মদিনার মধ্যে আসো। যখন বিলাল এই স্বপ্নটা দেখলেন, নিজেকে আর স্থির করতে না পারিয়া আবার গাঠুরি মাথার মধ্যে লইয়া আবার মদিনার মধ্যে রওনা করলেন। বিলাল যখন মদিনার মধ্যে আসে, নবীর রওজার কাছে যায়, মদিনার নবীজির রওজার কাছে যাইতে বিলাল আর সহ্য করতে পারে না। নবীজির রওজার দিকে তাকাইতেই তার অজরে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবায়ে কেরাম জড়ো হয়ে গেলেন। ও বিলাল, 6টা মাস যাবত তুমি কোথায় ছিলা? তোমার মহব্বত কি নবীজির মহব্বতের চাইতে আমাদের মহব্বত কি তোমার চাইতে বেশি হইবে নাকি? ও বিলাল, তুমি নবীকে মহব্বত করো, আমি আবু বকর কি নবীকে মহব্বত করি না? ও বিলাল, তুমি নবীকে মহব্বত করো, আমি ওমর কি নবীকে মহব্বত করি না? হযরত বিলাল বলেন, ইয়া ও ভাই উমর, ও ভাই উসমান, ও ভাই আলী, তোমরাও মহব্বত করো, আমিও মহব্বত করি, কিন্তু তোমাদের ভিতরে নবীজির রওজা পাক দেখার সাথে সাথে চোখ বেয়ে বেয়ে পানি পড়ে, তোমরা তা সহ্য করতে পারো, কিন্তু আমি বিলাল সহ্য করতে পারি না, আমার ধৈর্য ক্ষমতা কম। যখন নবীজির রওজা মুবারকে আমি যখন তাকাই, তাকানোর সাথে সাথে আমার কলিজাটা যেন ফেটিয়া যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন সবাই অনুরোধ করতে আছে, ও বিলাল, 6টা মাস অতিবাহিত হয়ে গেল, ও বিলাল তোমার কণ্ঠে আজান শুনি না। হযরত ওমর অনুরোধ করে, অনুরোধ মানে না। হযরত আবু বকর অনুরোধ করে, ও বিলাল আজান দাও। হযরত বিলাল আজান দেয় না। বিশিষ্ট সাহাবায়ে কেরাম অনুরোধ করে, কিন্তু বিলাল কারো অনুরোধ গ্রহণ করে না। এবার হযরত হাসান এবং হুসাইনকে ডাকিয়া নিলেন। তারা গিয়া বলতেছেন, ও বিলাল, তুমি তো জানো আমরা হইলাম আমাদের নানাজি দয়ার নবী রহমাতুল্লিল আলামিনের 2টা নাতি বড় আদরের। ও বিলাল, আমরা তোমাকে অনুরোধ করতে আছি, আমাদের অনুরোধটা রক্ষা করো। দয়াল নবীজি থাকাকালীন যেইভাবে তুমি মসজিদে নববীর মধ্যে আজান দিতা, একটাবার আজানটা শুনতে চাই। যখন হাসান হুসাইন যখন অনুরোধ করলেন, তাদের অনুরোধ আর ফিরাইতে পারলেন না। হযরত বিলাল মিনারের মধ্যে উঠলেন। মিনারের মধ্যে উঠিয়াই যখন আজান দেওয়া শুরু করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন উচ্চারণ করলেন, বিলাল সঙ্গে সঙ্গে কলিজা ফাটিয়া মিনারা থেকে জমিনের মধ্যে দুনিয়া ছাড়িয়া বিদায় হয়ে গেছে। ও ভাইরা বাবার আমার, এই জন্য হযরত বিলালের সম্মান আল্লাহ পাক দুনিয়াতেও বাড়াইয়া দিলেন, আখিরাতের মধ্যেও বাড়াইয়া দিলেন। এই জন্য আল্লাহ বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা নিজেও ঈমান আনো, আর সাহাবীরা যেমনি ভাবে ঈমান আনয়ন করেছে তোমরাও সেইভাবে ঈমান আনয়ন করো। হযরত বিলালের মতো ঈমানটা মজবুত করিয়া নাও। ও আল্লাহর বান্দা নবীজির উম্মত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুদাল্লিল মুত্তাকিন, কোরআনটা হলো মুমিনদের জন্য হেদায়েত স্বরূপ। যখন মানুষ যখন ঈমানদার হয়ে যায়, ঈমানদার হওয়ার পর তার দায়িত্ব হলো, কালিমার পর তার দায়িত্ব হলো কি? নামাজ। এই নামাজ আদায় করতে হবে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। ঈমান আনয়নের পর দায়িত্ব হলো নামাজ। এই নামাজকে আমরা পুঙ্খানুপুঙ্খে আদায় করতে হবে। ভাইয়েরা বাবারা আমার, কার জানি কোন দিন মরণের ঠিকের জেনে এসে যায় বলা যায় না। যদি আপনি আমার মরণটা বেনামাজি অবস্থায় হয়ে যায়, আল্লাহর কাছে কি জবাব দিব? আপনি আমার অবস্থাটা যদি বেরোজাদার অবস্থায় যদি আপনি আমার মরণটা হয়ে যায়, আল্লাহর নবীজির সামনে, আল্লাহর সামনে আমরা কিভাবে জবাব দিব, কিভাবে উপস্থাপন করব? ও ভাইয়েরা বাবারা আমার, গতকালকেও ওই যে শামায়ুন নামে একটা ছেলে এবং সুয়েব নামে, তারা 2টা ভাই, দেখা যায় শামায়ুনের আজকে শুক্রবার না, আজকে শুক্রবার তাদের বিয়ের ডেট আছে। শামায়ুন নামে যে ছেলেটা, ওই ছেলেটার আজকে তার বিয়ের ডেট, কিন্তু গতকালকে ওই ব্রাহ্মণ ডোরা তার বাড়ি। গতকালকে 2টা ভাই একসাথে হবিগঞ্জ থেকে তারা বিয়ের মার্কেট করিয়া 2টা ভাই মোটরসাইকেল সওয়ারি হইয়া বাড়িতে আইতেছে ফুল নিয়া।
দেখা যায় মোটর সাইকেলের মধ্যেই দুইটা ভাই এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, দুইটা ভাই, একটা ভাই সামায়ুন নামে ভাইটা সে জায়গাতে মারা গেছে, আর একটা ভাই সে এই হসপিটালের মধ্যে মারা গেছে। ভাইয়েরা বাবারা আমার, দেখা যায় মরণ, এই মরণ এত সম্পদশালী ওমান প্রবাসী সামায়ুন, টাকার অভাব নাই, সম্পত্তির অভাব নাই, তার বিয়ের জন্য হেলিকপ্টার ভাড়া করার জন্য সে হেলিকপ্টার ভাড়া করছে, সম্পত্তির অভাব নাই, কিন্তু রে ভাই তার কপালের মধ্যে সুখ নাই, বিয়ে নাই। যে গেট দ্বারা নতুন বধূ নিয়ে যে গেট দ্বারা সে ঢুকার ইচ্ছা করছিল, সেই গেট দ্বারা তার মরা লাশটা গতকালকে বাইর হইয়া হাজার হাজার মানুষে তারা জানাজার নামাজ আদায় করছে। ও যুবক ভাই, পায়ে ধরে হাতে ধরে সামনে রমজান মাস, ওই রমজান মাসটা হেলায় হেলায় কাটাইবেন না। এই রোজাগুলো আপনারা যথাযথভাবে পালন করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, আয় আল্লাহ এই রমজানের 30টা রোজা যাতে পরিপূর্ণভাবে রাখতে পারি, আয় আল্লাহ আমাদেরকে তৌফিক তুমি দান করো, সকলে বলুন।